নামাজ হলো আমল, নবী হলেন ঈমান, রোজা হলো আমল, নবী হলেন ঈমান, হজ যাকাত হলো আমল। তাহলে ঈমান প্রথমে না আমল প্রথমে? একটু জোরে বলেন না। আর একটু জোরে। ঈমান প্রথমে, তারপরে হলো আমল। তাহলে বুঝা কি গেল যে নবী প্রথমে, নামাজ পরে, নবী প্রথমে, রোজা পরে, নবী প্রথমে, যাকাত পরে, নবী প্রথমে, হজ পরে। নামাজে নবী কে আনেনি, নবী আমার নামাজ কেন। রোজাতে নবী কে আনেনি, নবী আমার রোজাকে দিয়ে এসেছে। হজ যাকাতে নবী কে আনেনি, নবী আমার হজ যাকাত কে দিয়েছে। তাহলে নামাজকে যদি বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে না, হবে না? প্রথমে নবীকে বুঝতে হবে। যদি রোজাকে বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে। হজ যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে। রিয়াদাতকে যদি বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে। ইসলামকে যদি বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে। দ্বীনকে যদি বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে। যদি কোরআনকে যদি বুঝতে হয় তো প্রথমে নবীকে বুঝতে হবে। নবীকে বাদ দিয়ে ইবাদতকে বোঝা সম্ভব নয়। আল্লাহ তাআলা সেই নবী সম্পর্কে জানিয়ে দিলেন যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তো নবীকে ভালোবাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ডে বিশুদ্ধ সনদ সহকারে হাদিসটি আনয়ন করেছেন। আর এই হাদিসটিকে সাহেবে মিশকাত শরীফে প্রথম খণ্ডে কিতাবুল ঈমানে 12 পৃষ্ঠায় আনয়ন করেছেন। হাদিসের রাবী বর্ণনা দিতেছেন যে আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন্না আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজ পিতা মাতা, নিজ সন্তানাদি, পৃথিবীর সমস্ত মানব অপেক্ষা বেশি না ভালোবাসা। এই হাদিস শরীফ থেকে কি বোঝা গেল যে পৃথিবীর মধ্যে যত কিছু আছে সমস্ত জিনিস অপেক্ষা, আত্মীয় স্বজন অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। পিতা অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। মা অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। নিজের ধন সম্পদ অপেক্ষা নবীকে ভালোবাসতে হবে। এমনকি নিজের প্রাণ অপেক্ষা নবীকে বেশি যদি ভালোবাসতে পারেন তবেই আপনি হবেন পূর্ণ মুমিন। আল্লাহর নবী এই কথা বলেননি যে পিতাকে ভালোবেসো,
মাকে ভালোবেসো না, সন্তানকে ভালোবেসো না, বিবিকে ভালোবেসো না, ধন সম্পদকে ভালোবেসো না, আত্মীয় স্বজনকে ভালোবেসো না। এ কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলছেন ভালোবাসো, কিন্তু এদের ভালোবাসা অপেক্ষা যেন নবীর ভালোবাসা বেশি হয়। আপনি প্রাণকে যত ভালোবাসেন, প্রাণ অপেক্ষা যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালোবাসতে না পারবেন, জেনে নিবেন যে আপনি পূর্ণ মুমিন হতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, সাহেবে জুলফিকার, ফতেহে খাইবার, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পিপাসিত অবস্থায়, একটু মনোযোগ চাইবো আপনাদের, পিপাসিত অবস্থায় ঠান্ডা পানি যতটা প্রিয়, যতটা মহব্বতের, তার চেয়ে আমার নিকটে নবী বেশি মহব্বতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন পিপাসিত মানুষ, এই যে তাপ প্রবাহ চলছে, একজন পিপাসিত মানুষের নিকটে ঠান্ডা পানি যতটা মহব্বতের হয়, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার চেয়েও আমার নিকটে আমার নবী হলেন মহব্বতের। সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। আজিজানে মুহতারাম, ইসলাম জগতের প্রথম খলিফা, নবীগণের পরে মানব কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুলকে শাম ব্যবসাতে গিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখে নবীর নিকটে এসে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বয়োজ্যেষ্ঠদের মধ্যে নবীর নবুয়ত ঘোষণার পর সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার নাম হলো সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প বয়সের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বছর বয়সে। মাত্র আমার সরকারে আলা হযরত বলেন 7-8 বছর বয়সে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শামে স্বপ্ন দেখে নবীর নিকটে এসে সর্বপ্রথম পুরুষদের মধ্যে, বয়োজ্যেষ্ঠদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি যদি মুজিজা দেখাতেন তবে আমি পেতাম, শান্তি পেতাম, মনের দিক থেকে আনন্দিত হতাম। তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর দুনু জাহানের মালিক ও মুক্তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আবু বকর তুমি কি মুজিজা দেখতে চাও? তুমি
মুলকে শাম ব্যবসাতে গিয়ে স্বপ্ন দেখে জ্যোতিষীকে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করে যে তুমি আমার নিকট আসতেছো, এটা হচ্ছে আমার মুজিজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার মুজিজা। নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর আবু বকর সিদ্দিক নির্জন রাত্রিকালে ঘুমন্ত অবস্থাতে মুলকে শামে স্বপ্ন দেখেছেন, তার সংবাদ আমার রাসূলুল্লাহ নিজ গৃহ থেকে দিতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতেন, প্রাণ অপেক্ষা। তার দৃষ্টান্ত একটু আপনাদেরকে দিই। আবু বকর সিদ্দিক মক্কাতে নবীর সঙ্গে, মদিনা শরীফে নবীর সঙ্গে, নবীর সঙ্গে, বাড়িতে নবীর সঙ্গে, এমনকি যে আবু বকর সিদ্দিক ইন্তিকাল করার পর রওজা শরীফে আমার নবীর সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার দয়ার নবী বলেছিলেন, আবু বকর এই মক্কা শরীফ থেকে হিজরত করে আমি মদিনা শরীফ যাব। নবীর আগমন স্থল হলো মক্কাতুল মুকাররমা। যে মক্কাতুল মুকাররমা 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় হাশমি কুরাইশি হেজাজি বংশে 570 অথবা 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অথবা 22 এপ্রিল সোমবারের দিন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর আগমন। এই মক্কাতুল মুকাররমা হলো নবীর আগমনের স্থল। এই মক্কাতুল মুকাররমায় নবী আমার 53টি বছর ছিলেন। কত বছর বললাম? একটু জোরে বলেন না। 53 বছর। 53 বছর নবী আমার ছিলেন, অর্থাৎ 40 বছর বয়সে নবী নবুয়ত ঘোষণা করেছেন। নবুয়ত ঘোষণা করার পর 13 বছর ছিলেন। তার মানে 40 আর 13তে কত হয়? 53 হয় না? এই 53টি বছর নবী আমার মক্কা শরীফে ছিলেন। অনেকে এইরকম অনভিজ্ঞ ব্যক্তি আছে যারা নবীর শান ও মানকে বুঝে না। তারা বলে যে নবী কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে মক্কা ভূমি ত্যাগ করে মদিনা শরীফ গিয়েছিলেন। এই তথ্যটি ভুল তথ্য। নবী কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে মক্কাতুল মুকাররমার ভূমি ত্যাগ করে মদিনা শরীফ যাননি। নবী হিজরত করেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। এটা মহান রব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে নবী আমার হিজরত করেছিলেন। আজিজানে মুহতারাম, খুব সংক্ষিপ্ত আকারে বলি, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী আমার হিজরত করতেছেন সেদিন রাত্রি কালে, সোমবারের রাত্রি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন আপনার কিতাবের মধ্যে এসেছে। যেদিন নবী বলেন, বলে আবু বকর আমি হিজরত করে মদিনা শরীফ যাব, সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাত্রিতে কোনো দিন ঘুমাতেন না। বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর অপেক্ষা করতেন যে কোন রাত্রিতে নবী আমার হিজরত করবেন। আজিজানে মুহতারাম, নবী আমার যে রাত্রিতে হিজরত করতেছেন, নবীকে হত্যা করার মানুষে বিধর্মীগণ নবীর হারামের স্থলকে